এই ভিডিওতে আমি আইটি সিস্টেম ডিপ্লোমার এমসিকিউ ডিসকাস করছি। এটা 2022 সালে কোশ্চেন পেপারে এসেছিল। তো প্রত্যেকটা এমসিকিউ আমি ডিটেল আলোচনা করছি এবং তার সলিউশনগুলো কিভাবে আসছে সেটা ডিসকাস করছি। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, দ্য হার্ড ড্রাইভ ইজ ডিভাইড ইন্টু ট্র্যাকস হুইচ ফার্দার সাবডিভাইড ইন্টু। আমরা জানি হার্ড ড্রাইভকে যেটা আমরা ট্র্যাকে ভেঙে নিই, সার্কেলগুলোকে আমরা ট্র্যাক বলি। এই ট্র্যাকগুলোকে ফার্দার কিসের সাবডিভাইড করে? আমরা জানি ট্র্যাকগুলোকে এইভাবে ভাগ করি এবং ফার্দার সেটাকে আমরা সেক্টরে ভাগ করি। এগুলো এক একটা সেক্টর। তো অ্যান্সার ডেফিনেটলি সেক্টর ইজ দ্য রাইট অ্যান্সার। সো রাইট অ্যান্সার ইজ সেক্টর। নেক্সট কোয়েশ্চেন, বাইনারি ইকুইভ্যালেন্ট অফ 97 এর বাইনারি কি হবে? চারটে অপশন আছে, আমাকে কোন অপশনটা রাইট হবে? দেখো, তোমরা এই 97কে 2 দিয়ে ভাগ করে করে রিমাইন্ডার স্টোর করতে পারো, বাট সবচেয়ে সহজ নিয়ম যেটা তোমাদেরকে শিখিয়ে রাখি সেটা হচ্ছে 1 2 4 8 16 32 64 128। তো এটা 2 এর পাওয়ারে করে করে যাবে। দেখো, সবার 97 এর জন্য 128 লাগবে না, তাহলে 64 লাগবে। এবার 97 থেকে 64 বাদ দিয়ে দেবে। কত পড়ে থাকে? দেখো, পড়ে থাকে 3, পড়ে থাকছে 33 পড়ে থাকছে। এবার 33 মধ্যে আমি 32 নিয়ে নিলাম, তাহলে বাকি কত পড়ে থাকলো? 1 পড়ে থাকলো। বাকি ঘরগুলো ইউজ হলো না, বলে 0 বসিয়ে দেবো। তাহলে দেখো কত তাড়াতাড়ি তোমরা বাইনারিতে কনভার্ট করতে পারলে। রাইট অ্যান্সার ডেফিনেটলি আমার এই যে 1 1 4 0 1, দ্যাট ইজ দ্য right answer. Next question, portion of information processing cycle in which computer acquire data from some source. যখন আমরা সিপিইউ ক্যালকুলেট করবে কোনো ডেটা, ডেফিনেটলি সেটা একটা জায়গাতে স্টোর হতে হবে। সেটা মেমোরি, যেটাকে আমরা র্যাম বলি, যেখান থেকে সিপিইউ ডাইরেক্টলি অ্যাক্সেস করে নর্মাল টাইমে। সেটা ফাস্ট অ্যাক্সেস করার জন্য ডেফিনেটলি ক্যাশ মেমোরি অ্যাক্সেস করে, বাট ক্যাশ মেমোরি ডেটাটা তো মেন মেমোরি থেকেই আসে। তো যেটা মেন জায়গা বলতে চাইছি সেটা হচ্ছে স্টোরেজ। তাহলে স্টোরেজ রিকোয়ারমেন্টটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো ক্যালকুলেশন সিপিইউ করার আগে স্টোরেজটা খুব ইম্পর্টেন্ট এখানে। 3 নম্বরটা হচ্ছে স্টোরেজ। 4 নম্বর কোশ্চেন, দেখো এখানে একটা এক্সপ্রেশন দিয়েছে, এক্সপ্রেশন y ইকুয়াল টু a প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ ফরম্যাটে দিয়েছে। বলছে এটা হুইচ অপারেশন, এদের মধ্যে কোন অপারেশনটা এটা কাজ করবে। দেখো, এই যে বাইরে ব্যাকেট দেওয়া আছে, সবকটা ব্যাকেটের মধ্যে রাখা হয়েছে। ব্যাকেটের মধ্যে কি রাখা হয়েছে? সাম রাখা হয়েছে। আর বাইরে কি রাখা আছে? প্রোডাক্ট। তাহলে বাইরেরটা থেকে ভেতরটা ভাবো। প্রোডাক্ট কাদের? প্রোডাক্ট অফ সাম। তাহলে প্রোডাক্ট অফ সাম, প্রোডাক্ট যেটা প্রোডাক্ট এটা অফ সামসগুলোর প্রোডাক্ট। তাহলে এটাকে আমরা কিভাবে অ্যান্সার দিচ্ছি? তো এখানে 4টে অপশনের মধ্যে অ্যান্ড, পজ, এসওপি মানে সাম অফ প্রোডাক্ট, পিওএস মানে প্রোডাক্ট অফ সাম। তাহলে এটা হচ্ছে প্রোডাক্ট অফ সামটা হচ্ছে রাইট অ্যান্সার। এবার তোমরা জেনে নাও এসওপিটা কি। এসওপি দেখো এরকম ফরম্যাটে আছে, তারপর যদি আমি এইরকম ফরম্যাটে লিখি, তার মানে কি আগে ওরা প্লাসটার কথা ভাবছি, সাম অফ কারা? এগুলো এরা প্রোডাক্ট। তাহলে প্রোডাক্ট হয়ে যাচ্ছে সাম অফ প্রোডাক্টস। নেক্সট, দ্য টাইপ অফ সফটওয়্যার ইউজ টু ক্রিয়েট স্লাইড শো করতে গেলে কি ধরনের সফটওয়্যার লাগে? আমরা জানি স্লাইড শো প্রেজেন্টেশন সফটওয়্যার লাগে, এটা আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বলি। রাইট অ্যান্সার ইজ প্রেজেন্টেশন সফটওয়্যার। ওয়েব ডিজাইনের জন্য আমরা HTML CSS ইউজ করছি, আর স্প্রেডশিটের জন্য আমরা ন্যাচারালি জানি এক্সেলকে ইউজ করি। তো রাইট অ্যান্সার ইজ যেটা আমরা দেখলাম প্রেজেন্টেশন সফটওয়্যার। কোয়েশ্চেন নাম্বার 6, স্মার্টফোন ইজ অ্যান এক্সাম্পল। দেখো, স্মার্টফোন এখনকার দিনে আমাদের একটা পার্সোনাল কম্পিউটার। এটা অ্যানালগ কম্পিউটার? নো, অ্যানালগ নয়, মেন ফ্রেম নয়, সুপার নয়। তাহলে ডেফিনেট এটা পার্সোনাল কম্পিউটার। আমাদের কাছে এই স্মার্টফোনটা এখন এক একটা পার্সোনাল কম্পিউটার হয়ে গেছে, সমস্ত কাজে ওটা দিয়ে করা যায়। টু লিস্টেড সুপার কম্পিউটার, টপ লিস্টেড সুপার কম্পিউটার, দ্যাট ইজ দ্য টপ লিস্টেড সুপার কম্পিউটার। এখানে আমাদের টপ লিস্টেড সুপার কাউন্টার কি? এখানে প্রত্যেকটাই সুপার কম্পিউটার। সানুবি তাহিলুট, এটা সবচেয়ে টপ লিস্টেড সুপার কম্পিউটারের মধ্যে পড়ে, এই সানুবে তাহিলাইট। তো তাহিউলাইট। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ রিয়েল টাইম ওএস। রিয়েল টাইমে কোন ওএস কাজ করে? ম্যাকওএস? নো। MS-DOS
নো উইন্ডোজ 10, নো প্রসেস কন্ট্রোল, যেটা আমরা রিয়েল টাইম অপারেটিং সিস্টেম ইউজ করি। রিয়েল টাইম অপারেটিং সিস্টেম মিন হচ্ছে যেটা ইমিডিয়েট যে মোমেন্টে প্রেজেন্ট মোমেন্টে সেই ইনফরমেশন প্রসেসিং দরকার হয়, যেটাকে বলা হয় প্রসেস কন্ট্রোল। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ওএস? এদের মধ্যে দেখো এই কোয়েশ্চেন্সগুলো খুব আসে। তোমরা জানো উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম, ডস অপারেটিং সিস্টেম, তাহলে ওরাকেল একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তো এটা নট ইন ওএস, নট অ্যান ওএস। ডিটেল ফ্লোচার্ট ইজ কল্ড, ডিটেল ফ্লোচার্টের ডিটেল ভার্সনটাকে আমরা কি বলি? মাইক্রো বলি আমরা। এখানে দুবার মাইক্রো অপশন আছে, এখন একটা নিলেই হবে মাইক্রো। তো ফ্লোচার্টের অ্যালগরিদম আর ইউজ ফর, ফ্লোচার্টের অ্যালগরিদম কিসের জন্য ইউজ করি? ফ্লোচার্ট বেটার প্রোগ্রামিংয়ের জন্য, ডেফিনেটলি বেটার প্রোগ্রামিং করতে পারি, ইজি টেস্টিং ডিবাগিং, ভুলগুলো সহজে ধরতে পারি, এফিশিয়েন্ট কোডিং করতে পারি, অ্যান্ড অল অফ দিস। তাহলে রাইট অ্যান্সার ডেফিনেটলি অল অফ দিস হবে, কারণ আমরা সবকটাই এর মধ্যে দিয়ে অ্যাপ্লাই করতে পারি। তো এটা অল অফ দিস ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12, দ্য অপারেশন রিপ্রেজেন্টেড বাই প্যারালোগ্রাম। আমরা কি জানি, যখন ফ্লো চার্টে বিভিন্ন ডায়াগ্রাম দেখি তাদের মধ্যে প্যারালোগ্রাম দিয়ে কি করা যায়? ইনপুট আউটপুট দিয়ে করি আমরা, খুবই সহজ অ্যান্সার। অ্যাসাইনমেন্ট আমরা নর্মাল প্রসেসিং কম্পারিজন আমরা ডায়মন্ড দিয়ে করি, কন্ডিশনাল ডায়মন্ড দিয়ে করি, ইনপুট আউটপুট আমরা প্যারালোগ্রাম দিয়ে করি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ pictorial representation of algorithm? Pictorial representation algorithm is a flowchart. Flowchart is the pictorial representation of the algorithm. B tag is enclose that bold. B tag when আমরা bold জানি, other tag to make the bold strong. Strong is a tag available in HTML to represent the bold. All HTML tags are must enclose in, বেশিরভাগ সমস্ত মানে সমস্ত HTML tag মানে সমস্ত বলছে all HTML tag must enclose in, definitely less than greater than. It is the enclosing symbols less than greater than. CSS stand for, this is common questions, cascading style state, CSS. Next, if we want to define style for a unique element, then which CSS selector will we use? কোন CSS selector টা আমরা ইউজ করব যে স্টাইল সিলেক্টের জন্য? ডেফিনেটলি আইডি, যেটা আমরা ডিফাইন স্টাইল ফর এ ইউনিক এলিমেন্ট তার জন্য যেটা ইউজ করি সেটা হচ্ছে আইডি। ইনসাইড হুইচ HTML এলিমেন্ট ডু উই পুট দ্য জাভাস্ক্রিপ্ট? কার মধ্যে HTML যখন আমরা কোড লিখি তার মধ্যে জাভাস্ক্রিপ্ট কিভাবে পুট করা হয়? স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করে তার মধ্যে পুট করা হয়। যেখানে আমরা স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করি সেখানে HTMLটা কাজ করে যায়। ট্যাগ অ্যান্ড টেক্সট দ্যাট আর নট ডাইরেক্টলি ডিসপ্লেড অন দ্য পেজ আর রিটেন ইন ড্যাশ সেকশন। যেগুলো ডিসপ্লে ডাইরেক্টলি হয় না সেটা ডেফিনেটলি হেড সেকশনে রাখা হয়, এখান থেকে আমরা ডিসপ্লে করাই না কিছুই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20, হুইচ অফ দ্য what will be the following code return boolean 10 greater than 9? 10 greater than 9, 10 greater than 9 mean really true, 10 তো 9 এর থেকে বড়ই হয়। এটা যদি বুলিয়ান ভ্যালু হয়, বুলিয়ান either true or false রিটার্ন করে, যেখান থেকে ট্রু রিটার্ন করবে, এটা অ্যান্সার ইজ ট্রু। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21, which of the following CSS properties is used to set the blend mode for each background of the element? Answer is background blend mode property. Others are not possible to select. In ethical hacking and cyber security, there are dash type of scanning. There are 3 types of scanning. This is a very important question. There are 3 types of scanning. Next question number 23. Which of the following is a program that copy themselves throughout the computer or network? যেটা কপি করে ভাইরাস, যেটা কম্পিউটারের মধ্যে কপি করে থ্রু আউট দ্য কম্পিউটার সিস্টেম। হুইচ অফ দ্য ফলোয়িং পার্ট অফ আইপি which of the following part of IP address scanner famous among users? That is angry IP scanner, very popular among users. Next question number 25 of the budget 22, which of the following transmission direction listed is not legitimate simplex? আমরা যদি 3 ধরনের কমিউনিকেশন হয়, যেটা সেন্ডার আর রিসিভারের মাঝখানে যদি আমরা কমিউনিকেট করি, যদি এটা সেন্ডার হয় কম্পিউটার, এটা রিসিভার, যদি ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়, এ পাঠাবে রিসিভ করবে, তাহলে এটা সিমপ্লেক্স। যদি টু ওয়ে হয় তাহলে এ করবে, এও করতে পারে কিন্তু একসাথে করতে পারবে না, এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্সে দুজনেই একই সাথে ডেটা ট্রান্সমিট করতে পারে, এও করতে পারে এও করতে পারে, কোনো টাইমের গ্যাপ নেই যে এ পাঠালেই পাঠাতে পারবে না বা ও পাঠালে এ পাঠালে এ পাঠাতে পারবে না। তো এটা
অল্টারনেটিভলি সেটা হাফ ডুপ্লেক্সে যেটা একটা রাস্তা খোলা থাকে একটা রাস্তা বন্ধ থাকে, সেই সময়ের মধ্যে একটা রাস্তাতেই ডেটা ট্রান্সমিট হয় হাফ ডুপ্লেক্সে, সেই সময়টা শেষ হলে পরের রাস্তাতে চালু হয়। কিন্তু ফুল ডুপ্লেক্সে বোথ ওয়ে ইউ ক্যান সেন্ড অর রিসিভ সাইমেলটেনিয়াসলি। তো এটা ডেফিনেটলি সিমপ্লেক্স ইজ দ্য রাইট অ্যান্সার। So these are the questions from 2022 MCQ question paper. Thank you very much for watching this video. Share and subscribe it.